আসসালামু আলাইকুম, আমি শহীদ আহমেদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হলো ক্যামতাসিয়া স্টুডিও 8 ভিডিও এডিটিং কিভাবে করবেন। তবে তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আগে সাবস্ক্রাইব করে রাখছেন তো তাহলে তো অনেক ভালো। তো চলুন আমরা শুরু করা যাক। আমরা হলো আজকের আলোচনার টপিক হলো ক্যামতাসিয়া স্টুডিও 8.0 অর্থাৎ ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এটা কিভাবে ডাউনলোড করবেন সেই ডাউনলোডের অপশনটা আমি দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই অলরেডি ডাউনলোড করা জানেন। গুগলে গিয়ে লিখবেন হলো ক্যামতাসিয়া স্টুডিও .exe ভালো করে লিখবেন। লিখে যদি সার্চ করেন গুগলের প্রথম পাতায় চলে আসবে, সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করাটা দেখালাম না। তো এরপরে আমি আপনাদের একদম যারা ক্যামতাসিয়া স্টুডিওতে একদম নতুন, একদম আমি বিগিনার্স পর্যায় থেকে শুরু করতে যাচ্ছি। ধরুন প্রথমে আছে আমাদের এখানে ফাইল থেকে এখানে আছে হলো নিউ প্রজেক্ট। আমরা যদি এখানে কোনো কাজ করি এবং পরবর্তীতে যদি নতুন কোনো প্রজেক্ট নিতে চাই সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা নিতে পারবো যে নিউ প্রজেক্ট, ঠিক আছে, এখানে আমরা এটা নিতে পারবো। অথবা কিবোর্ড থেকে Ctrl+N যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে একটা নতুন উইন্ডো চালু হবে এবং নতুন প্রজেক্ট আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো। এবং এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন প্রজেক্ট, ঠিক আছে। আপনারা যদি কোনো কাজ কি করেন, যদি সেভ করে আপনার কম্পিউটারে রেখে দেন সেক্ষেত্রে পরবর্তীতে যদি সেটা ওপেন করতে চান সেক্ষেত্রে যে এখান থেকে আপনারা দিতে পারবেন ওপেন প্রজেক্ট। এখান থেকে আপনার সেই ভিডিওটা আমরা নিয়ে এসে কাজ করতে পারবেন, ঠিক আছে। এবং কিবোর্ড থেকে যদি Ctrl+O প্রেস করেন সেক্ষেত্রে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি এখানে Ctrl+O প্রেস করলাম। প্রেস করার পরে দেখুন আমার একটা নিউ একটা উইন্ডো আসলো এবং এখান থেকে যদি আমরা যে কোনো একটা কাজ আমরা করি সেটা এখানে দেখাবে এবং সেটা কিন্তু আমরা এখান থেকে অলরেডি নিতে পারবো। এরপরে যেটা আছে রিসেন্ট প্রজেক্ট, ঠিক আছে। এটা হলো আপনারা যদি কাজ করেন, যদি রেকর্ডিং করেন, সেই রেকর্ডের যদি আপনারা কোনো ক্রমে যদি ধরুন আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল অথবা কারেন্ট চলে গেল সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে রিসেন্ট প্রজেক্ট এখান থেকে কিন্তু আমরা ফিরে নিতে পারবো। এবং যদি আমরা এর পরবর্তীতে আছে হলো সেভ প্রজেক্ট, ঠিক আছে। Ctrl+S যদি আপনারা দেন তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে, এর ভিতরে যা আছে সব সেভ হয়ে যাবে এবং সেই যে কোনো একটা জায়গায় আপনারা কি করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন একটা নাম দিয়ে। এরপরে সেভ অ্যাজ আর সেভ একই ফাইল যদি আপনারা দুইবার সেভ দিতে চান সেক্ষেত্রে সেভ অ্যাজ দিতে পারবেন। এরপরে আপনারা আছে হলো এক্সপোর্ট জিপ, এই যে ফাইলটা আপনি কাজ করবেন সেই ফাইলটা আপনি জিপ করে রাখতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনার এই যে এখানে আছে প্রোডাক্ট অ্যান্ড শেয়ার, ঠিক আছে। এই অপশনটা এই যে এখানে দেখুন এখানেও আছে দেখুন এই যে প্রোডাক্ট অ্যান্ড শেয়ার। আমরা যখন কোনো ভিডিও এডিটিং করব এবং সেটাকে সেভ দেব, সেই সেভ কিভাবে করব, এইখান থেকে আমরা সেভ করব, ঠিক আছে। এখানে সেভের কোনো অপশন নেই। আমাদের ভিডিওটা যে এডিটিং করলাম সেই ভিডিওটা সেভ করব, সেই ভিডিওটা সেভ করার জন্য এটাতে এই অপশনটাকে আমাদের ক্লিক করতে হবে। এখানে দেওয়া আছে এবং ফাইল থেকে এখানে দেওয়া আছে শেয়ার অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড শেয়ার। এখানে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু আমরা সেভ করতে পারবো আমাদের ভিডিওটা, ঠিক আছে। এরপরে আমাদের এটা হলো একটা অপশন সাইন ইন। আমরা যেহেতু অফলাইনে কাজ করব আমাদের সাইন ইন সাইন আউট এগুলো আমাদের দরকার নেই। তবে এরপরে আমরা যেটা আছে ইনপুট মিডিয়া, এখান থেকে আমরা ইনপুট করতে পারবো যে কোনো ভিডিও অডিও আমরা ইনপুট করতে পারবো। এবং যদি কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করি, আমি দিচ্ছি Ctrl+I দিলে দেখুন আমাদের যে আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা ইনপুট করতে পারবো, ঠিক আছে। আমরা যদি কোনো ভিডিও ইনপুট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনপুট করব। আমি যে কোনো একটা ইনপুট করছি, Ctrl+I এবং ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে যে কোনো একটা গান নেই, ঈদের প্রিয় গজল, এটাই আমি নিলাম। এটা আসবে না, এটা না আসার কারণ আছে, এটা আমার উইন্ডোজ মিসিং ফাইল আছে। এটার একটা সলভ আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তীতে। তো আমি অন্য একটা নিয়ে আসছি।
এটাও আসছে না। এরকম ধরনের প্রবলেমে আপনারা পড়বেন, যখন আপনারা কাজ করবেন তখন আপনারা অবশ্যই এ ধরনের প্রবলেমে পড়বেন। যখন এ ধরনের প্রবলেমে পড়বেন অবশ্যই এগুলার সলভও আছে, সমস্যা নেই। আমি এগুলা সলভের বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এগুলো সলভ করবেন। তো আমি যে কোনো একটা ভিডিও নিতে যাচ্ছি। এখন এই ভিডিওটা কিন্তু চলে এসেছে। এই ভিডিওটা যদি আমি এই টাইম লাইনে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে যে এখান থেকে এটা হলো, তার আগে বলে রাখা উচিত যে এটা হলো আপনার ক্যামতাসিয়া স্টুডিওর ক্লিপ বিন, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি হলো ওয়েটিং রুম। কারণ এইখানে আমরা যে ভিডিওটাকে নিয়ে আসবো সেই ভিডিওটাকে এখানে রেখে এই টাইম লাইনে এসে কাজ করব, ঠিক আছে। সেজন্য এটাকে আমরা ওয়েটিং রুম বলতে পারি। এটা হলো ক্যামতাসিয়া স্টুডিওতে এটাকে বানানো হয়েছে ক্লিপ বিন, ঠিক আছে। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো ওয়েটিং রুম, ঠিক আছে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো গুগল ড্রাইভ আমাদের লাগবে না, যেহেতু আমরা অফলাইনে কাজ করব। এবং ইনপুট মাই প্লেস, এটা হলো ইন্টারনেটের বিষয়, এটা আমরা দরকার নেই। তবে আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন রিসেন্ট রেকর্ডিং, ঠিক আছে। এখানে আমরা যেগুলো রেকর্ড করেছি সেগুলো কিন্তু এখানে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট প্রজেক্ট, ঠিক আছে। এখানে হলো প্রজেক্ট আর এখানে হলো রেকর্ডিং। এই যে এখানে হলো রেকর্ড। আমরা যদি চাই যে আমার আগের যে রেকর্ড করেছি সেই রেকর্ডটা এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু পারবো। দেখুন আমি 4টা ভিডিও করেছিলাম, সেই 4টা ভিডিও ক্যাপচা এখানে কিন্তু আছে। সেগুলো যদি আমি নিয়ে আসতে চাই এখান থেকে নিয়ে আসতে পারবো। ধরুন আমি যদি 1 নাম্বারটা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এই যে একে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনারা যখন ভিডিও করবেন এখান থেকে নিয়ে আসতে পারবেন। এরপর আছে লাইব্রেরি হচ্ছে আপনার এই যে লাইব্রেরিটা হচ্ছে যে এখানে আপনাদের কোম্পানি বিভিন্ন ব্যানার দিয়ে রেখেছে। দেখুন বিভিন্ন ব্যানার দিয়েছে এবং এর ভিতরে কিছু মিউজিক দিয়েছে। এই মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হলো আপনার যদি নিউ ফোল্ডার, এখানে আপনারা একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। ফোল্ডার তৈরি করে আপনার পার্সোনাল যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে ব্যানার অথবা আপনার পার্সোনাল ব্যানার অথবা মিউজিক যদি থাকে, সেক্ষেত্রে আপনার এই ফোল্ডারের ভিতরে রাখতে পারবেন এখানে, ঠিক আছে। এখানে এনে রাখতে পারবেন। এরপর কানেক্ট মোবাইল ডিভাইস, ঠিক আছে। আপনি যদি চান যে কানেক্ট করবেন মোবাইল ডিভাইস দিয়ে আপনি এটা কানেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু কানেক্ট করতে পারবেন। তো এটাই হলো আপনার ফাইলের ইন্টারফেস। এই ফাইল পরবর্তীতে আমরা একটা ভিডিও নেব, ভিডিও নিয়ে কিভাবে এডিটিং করা যায় সেগুলো আমরা দেখব। তো এখানে দেখুন বিভিন্ন অপশন আপনাদের ব্যানার ট্যানার দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে, লাইট লোয়ার, ঠিক আছে। এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে মিউজিক ইউজ করতে পারবেন। তো এভাবে আপনারা এগুলো ইউজ করবেন। এগুলো কিভাবে ইউজ করবেন পরবর্তী টিউটোরিয়ালে আমি অবশ্যই দেখাবো কিভাবে এগুলো ইউজ করবেন। আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত শেষ। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।